নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 উইংস পার্ট 2 এর প্রশ্ন। আগের দুটি ক্লাসে আমি তোমাদের উইংস পার্ট 2 এর 50 থেকে 57 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাস দুটি করনি তারা অবশ্যই গিয়ে ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 58 নম্বর পেজ মানে হলো 58 নম্বর পৃষ্ঠাতে অ্যাক্টিভিটি 8 আছে। Fill in the blanks with words from the help box. One is done for you. সাহায্যকারী খোপ যে আমরা দেখতে পাচ্ছি সেই হেল্প বক্স থেকে নিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। কি কি আছে সাহায্যকারী খোপে মানে হেল্প বক্সে কি কি দেখতে পাচ্ছি? শেল্টার মানে হলো আশ্রয়, গ্লো মানে কি জানি উজ্জ্বল বা আলো, বি হাইভস মানে মৌচাক, টেন্টাকেলস মানে সুর, স্টিং মানে হুল, স্প্রেড মানে ছড়ানো, আর ডার্কনেস মানে অন্ধকার। ড্যাশ অ্যাপিয়ার্স আফটার সানসেট, দেখো একটি করে দেওয়া আছে ডার্কনেস অ্যাপিয়ার্স আফটার সানসেট। ড্যাশ আর ফাউন্ড ইন ট্রিজ, কি হবে এই শূন্যস্থানটিতে? হাইভ, বি double EHIVES, beehives are found in trees. Dash a long thin part in insect body. Tentacles, tentacles মানে কি বললাম? সুর, TEN, TACLES, tentacles. Dash of horse is called stable. Shelter মানে হলো আশ্রয়, SHELTER, 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 shelter. Dash of wasp is painful bite. Sting মানে হুল, STING, sting. Dash butter on bread. Spread, SPREAD, spread butter on bread. Dash of bulb gives light. Glow, GLOW, glow of bulb gives light. Activity 9 এ বলেছে fill in the blanks with words from the help box. One is done for you. সাহায্যকারী খোপ থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে, একটি করে দেওয়া আছে। সাহায্যকারী খোপে কি কি দেওয়া আছে দেখো? কভার্ড, স্টোর, টুডে, কন্টিনিউড, উইন্টার, সুইট, ওয়েদার আর রিপ্লাই। এই হেল্প বক্স থেকে নিয়ে তোমাদের ফিল করতে হবে। দেখো একটি করে দেওয়া আছে বিজ, স্টোর, হানি। ড্যাশ ইজ কোল্ড, কি হবে? উইন্টার, শীতকাল, WINTER, উইন্টার ইজ কোল্ড। ফ্রেশ কর্ন সিডস আর ড্যাশ, ফ্রেশ কর্ন সিডস আর সুইট, SWTT, সুইট মানে মিষ্টি। দে ড্যাশ টু সিং এ সং, দে কন্টিনিউড, কন্টিনিউ চালিয়ে যাওয়া, CONTINUED, কন্টিনিউ টু সিং এ সং। My friend gives no dash to my call. My friend gives no reply মানে উত্তর দেওয়া, reply to my call. The dash is sunny. The weather মানে আবহাওয়া, WEATHER, weather. পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। He dash his head with helmet, কি হবে? We covered মানে COVERED, covered. Dash is Monday. Today, TODAY, today is Monday. তারপরে অ্যাক্টিভিটি 10 এ কি বলেছে দেখো? মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। ওয়ান ইজ ডান ফর ইউ, মানে কি হলো যে নিচে দেওয়া শব্দগুলি দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। এই যে শব্দগুলি দেখতে পাচ্ছি এগুলো দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে, একটি করে দেওয়া আছে। স্নো মানে কি? স্নো মানে হলো বরফ, স্নো মানে বরফ, স্নো ইজ হোয়াইট। সামার, স্কুল ইজ ক্লোজড ডিউরিং সামার ভ্যাকেশন, SUMMER, সামার, ভ্যাকেশন, VACATION, ভ্যাকেশন। গ্রুপ, গ্রুপ মানে কি জানি? গ্রুপ মানে হলো দল। উই প্লে কাবাডি ইন, দেখো এটা লেখা আছে উই প্লে কাবাডি ইন, কি লিখবো? স্মল, SMALL, স্মল গ্রুপ, GROUP, গ্রুপ মানে হলো দল। আর সামার মানে গ্রীষ্মকাল। সিড, সিড মানে কি? বীজ। ড্যাশ গ্রো ফ্রম ড্যাশ দেওয়া আছে, এটা কি হবে? প্ল্যান্ট, PLANT, প্ল্যান্ট গ্রো ফ্রম সিড, SEED, সিড মানে হলো বীজ থেকে চারা গাছ বেড়ে ওঠে। গ্রাস হপার মানে কি? ঘাস ফড়িং, ঘাস ফড়িং, গ্রাস হপার মানে ঘাস ফড়িং। গ্রাস হপার দিয়ে কি সেন্টেন্স লিখবো? I saw
A grasshopper, grasshopper in my garden, GARDEN, garden মানে হলো আমাদের বাগানে আমি একটি ঘাসফড়িং দেখেছিলাম। ant মানে কি জানি? পিঁপড়ে। ant মানে পিঁপড়ে। এটা দিয়ে কি বাক্য রচনা লিখবো? ant lives, lives, lives in ant hill, HILL। মানেটা কি? মানে হলো পিঁপড়ে ঢিবির মধ্যে বাস করে। আমি এই সেন্টেন্স গুলো লিখে দিলাম, তোমরা এখানে অন্য সেন্টেন্স লিখতে পারো। এবার অ্যাক্টিভিটি 11 কি বলেছে দেখো। প্লে কুইজ উইথ ইয়োর ফ্রেন্ড মানে কি? তোমার বন্ধুর সাথে কুইজ খেলো, মানে প্রশ্ন উত্তরের খেলা খেলো। কি প্রশ্ন দেওয়া আছে দেখো। হুইচ ইনসেক্ট স্প্রেড ম্যালেরিয়া মানে কি? কোন পতঙ্গ ম্যালেরিয়া ছড়ায়? আমরা কি জানি কোন পতঙ্গ ম্যালেরিয়া ছড়ায়? মশা। মশা ইংরেজি কি? মসকিউটো। তাহলে এখানটা লিখতে হবে মসকিউটো, MOSQUITO, মসকিউটো স্প্রেড ম্যালেরিয়া, SPREADS, স্প্রেডস ম্যালেরিয়া। তোমরা হুইচ ইনসেক্টস এর জায়গায় যে ইনসেক্ট মানে যে কীট পতঙ্গটা হবে সেটা লিখে বাকিটা লিখে দেবে। হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো কোন পতঙ্গ সারিবদ্ধভাবে থাকে? আমরা কি জানি? পিঁপড়ে। তাহলে কি লিখবো? অ্যান্ড মুভস ইন এ রো, মুভস ইন এ রো, পিঁপড়েরা সারিবদ্ধভাবে থাকে বা যায়। হুইচ ইনসেক্টস গ্লো অ্যাট নাইট কোন পতঙ্গ রাতে আলো দেয়? জোনাকি। জোনাকি ইংলিশ কি? গ্লো ওয়ার্ম, GLOW, গ্লো ওয়ার্ম গ্লোস গ্লোস অ্যাট নাইট, NIGHT, নাইট। জোনাকি রাতে আলো দেয়। হুইচ ইনসেক্ট ক্যান বাইট, বাইট মানে কি? কামড়ানো। কোন পতঙ্গ কামড়াতে পারে? বোলতা। বোলতা ইংরেজি কি লিখে দিচ্ছিলাম? ওয়াস্প, WASP, ওয়াস্প ক্যান বাইট। হুইচ ইনসেক্ট ক্যান সাক নেকটার কোন পতঙ্গ মধু শুষে নিতে পারে? বি মানে মৌমাছি, বি ক্যান শাক নেকটার, NECTAR, নেকটার। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 12 এ কি বলেছে দেখো। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এ হার্মফুল ইনসেক্টস। হার্মফুল ইনসেক্টস মানে কি? ক্ষতিকারক কীটপতঙ্গ। ক্ষতিকারক কীটপতঙ্গ সম্পর্কে তোমাদের 5টি বাক্য লিখতে বলেছে। ইউজ দ্য হিন্টস গিভেন ইন দ্য হেল্প বক্স। সাহায্যকারী খোপের সূত্রগুলি ব্যবহার করে। এই যে সাহায্যকারী খোপে দেওয়া আছে, ইনসেক্টস types, good and harmful, example of harmful insect, mosquito, wasp, how they harm। এই যে হেল্প বক্সে তোমাদের এই হিন্টস গুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাদের এখানে 5টি বাক্য লিখতে বলা হয়েছে ক্ষতিকারক কীটপতঙ্গদের সম্বন্ধে। আমি তাহলে এখানে লিখে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও এবং বাড়িতে ভালোভাবে পড়বে। দেখো এখানে একটি লাইন লেখা আছে, ইউ মে বিগিন লাইক দিস। তুমি এভাবে শুরু করতে পারো। কিভাবে? দেখো একটি লাইন দেওয়া আছে, উই সি ইনসেক্টস অফ ডিফারেন্ট টাইপস অল অ্যারাউন্ড আস মানে হলো আমাদের চারপাশে আমরা বিভিন্ন ধরনের কীট পতঙ্গদের দেখে থাকি। আমি পরের লাইনটা কি লিখতে পারি? while there are many good insect and many harmful, HARMFUL, insect around us. There are many good insects and many harmful insects around us মানে আমাদের চারপাশে রয়েছে অনেক উপকারী পতঙ্গ এবং অনেক অপকারী পতঙ্গ। তারপর লাইনটা লিখতে পারি, mosquito and wasp are harmful insect, INSECT মানে হলো মশা এবং বোলতা ক্ষতিকারক পতঙ্গ। মসকিউটো
স্প্রেড, SPREAD, স্প্রেড, ম্যালেরিয়া, ম্যালেরিয়া মানে কি মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। তারপরে বলতা কি লিখবো? ওয়াস্প, স্টিং, STING, স্টিং মানে হুল, পিপল, PEOPL, পিপল which are very painful, PAINFUL, পেইনফুল মানে যন্ত্রণাদায়ক, মানে হলো বলতা মানুষকে কামড়ালে খুবই যন্ত্রণাদায়ক হয়। আর কি লিখতে পারি? আর লিখতে পারি উই স্টে, STAY, স্টে অ্যাওয়ে ফ্রম হার্মফুল ইনসেক্ট, মানে হলো অপকারী পতঙ্গ থেকে আমাদের দূরে থাকাই উচিত। আমি আরো একবার বলে দিচ্ছি, দেখে নাও। While there are many good insects and many harmful insects around us, মানে আমাদের চারপাশে রয়েছে অনেক উপকারী এবং অনেক উপকারী কীটপতঙ্গ। Mosquito and wasp are harmful insects, মশা এবং বোলতা অপকারী পতঙ্গ। Mosquito spread ম্যালেরিয়া, মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। Wasp sting people which are very painful, বোলতা মানুষকে কামড়ালে খুবই যন্ত্রণাদায়ক হয়। উই স্টে অ্যাওয়ে ফ্রম হার্মফুল ইনসেক্টস, অপকারী পতঙ্গ থেকে আমাদের দূরে থাকাই উচিত। আমি এটা এভাবে লিখে নিলাম, তোমরা লিখবে এবং বাড়িতে পড়বে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।